হ্যাঁ, কি সুন্দর সকাল, সত্যি দেখে মনটা পুরো জুড়িয়ে গেল। চুদতে ইচ্ছে করে, আমার টুম্পা বৌদি পাশের গ্রামে থাকে, তাকে নিয়ে চুদবো আমি রাতে। বাবা চোদা তোরা হ্যান্ডেল মার, রোজ ঘুমানোর আগে। চুদতে ইচ্ছে করে, আমার টুম্পা বৌদি পাশের গ্রামে থাকে। বৌদি মালটা খাসা রে, তার ফিগার খুব সেক্সি যে। মালটা খাসা রে, তার ফিগার খুব সেক্সি যে। দেখলে পরে তাকে সবাই নুনু কন্ট্রোল হারাবে। সব খানকির ছেলে আমার টুম্পা বৌদি পাশের গ্রামে থাকে। আমার রাতে ঘুম নাই, স্বপ্নে শুধু বৌদি দেখতে পাই। রাতে ঘুম নাই, স্বপ্নে শুধু বৌদি দেখতে পাই। নাইট ফলসে ঘুম ভেঙে যায় কত ভোর রাতে। চুদতে ইচ্ছে করে, আমার টুম্পা বৌদি পাশের গ্রামে থাকে, তাকে নিয়ে চুদবো আমি রাতে। বাবা চোদা তোরা হ্যান্ডেল মার, রোজ ঘুমানোর আগে। চুদতে ইচ্ছে করে। আরে বাড়া, হ্যাঁ ওই তো ধলা আসছে। এই সকাল সকাল বালটা আবার কোন বাল ছিটতে যাচ্ছে? আরে ফাটা, তুই সকাল সকাল এখানে এসে বসে আছিস, কি ব্যাপার? সারা রাত ঘুম হয়নি নাকি? তোর বাড়া আর বলিস না, সকাল সকাল টুম্পা বৌদিকে স্বপ্নে দেখে নাইট ফলসে ঘুমটাই ভেঙে গেল। দূর লাউড়া, আমার কথা ছাড়, তোর কথা বল। তুই এত সকাল সকাল কোথায় চললি? দূর বাড়া, কোথায় যাব? বাড়িতে থাকলে মা বাবা দুজনে মিলে থাকাচ্ছে, কোনো কাজ বাজ নেই, কিছু নেই। ওরা জীবন আমার। আরে বাড়া, তোর মতো তো আমার একই অবস্থা। গাড় মারাতে মারাতে জীবনটা পুরো ধনে পাতা হয়ে যাচ্ছে, বুঝলি? এবার ভাবছি একটা ব্যবসা করবো লাউড়া। আরে চোদন, তুই আবার ব্যবসা করবি? হ্যাঁ রে বাড়া, ভাবছি একটা চায়ের দোকান খুলবো লাউড়া। এই গাড় মেরেছে, পড়াশোনা করে শেষে কিনা তুই চা বিক্রি করবি? আরে বাড়া, ঠিকই তো বলেছিস। চা বিক্রি করতে যাবো কেন? সত্যি তো, আমি তো পড়াশোনা করেছি। তাহলে বাড়া চায়ের কাপ ধোবো লাউড়া। আরে ধানা, তুই কিছু বল, তুই কি করবি? ধুর বাড়া, উপায় যখন নেই, আমি আমার টিভি সারানোর ব্যবসাটাই করতে থাকি। টিভি সারিয়ে যা একটু পাবো, ওই বিড়ি আর মাল খেয়ে দিনটা কাটিয়ে দেবো, যতদিন না একটা বালের কাজ পাই। আরে বাড়া, এই সকাল সকাল আবার কে ফোন করছে বলতো? মনে হচ্ছে ঝুমা বৌদি ফোন করেছে। নিশ্চয়ই টিভিটা খারাপ হয়ে গেছে। আরে লাউড়া, কি বলছিস বাড়া? তাড়াতাড়ি ফোনটা তোল আগে। হ্যালো ধানা, আমার টিভিটা খারাপ হয়ে গেছে, কালকে কি তুমি একটু এসে আমার টিভিটা দেখে যাবে? আরে বাড়া বৌদি, তুমি অত ঘাবড়াচ্ছ কেন? তুমি অত চিন্তা করো না, তুমি যদি বলো তাহলে আমি এখনই চলে যাচ্ছি। না না না, আজ একদম সময় হবে না, তুমি কাল সকাল সকাল চলে এসো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে বৌদি, আমি কাল সকাল সকালই যাব। আচ্ছা বৌদি, বলছি তোমার কত সাইজ? 32C। আরে চোদন, এ তো খুব বড় মনে হচ্ছে। খান কি ছেলে, আমি টিভির সাইজের কথা বলেছি, 32 ইঞ্চি কালার টিভি। ও লাউড়া, সেটা আগে বলবে তো, আমি তো কি না কি ভাবছিলাম। আর তোমাদের আর দোষ কি বলো, বারণ তো বয়স, অনেক কিছু ভাববে। তাহলে আমি এখন রাখছি, তুমি কিন্তু কাল সকাল সকাল চলে এসো। আমি আবার বেশিক্ষণ টিভি ছাড়া থাকতে পারি না। আরে কোনো চিন্তা করো না বৌদি, একটুও লেট হবে না। আর এমনিতে তোমার নরম হাতে গরম চা অনেকদিন খাইনি। ও আমি ঠিক চলে আসবো, বুঝলি বাড়া, একটা কাজের সন্ধান হয়ে গেল। কালকে বৌদির টিভিটা সারিয়ে দিয়ে আসবো, দেখি কিছু রোজগার করা যায় কিনা। হ্যাঁ চুদির ভাই, একা গিয়ে বৌদির নরম হাতে গরম চা চোদাবি? আমাকে নিয়ে চল না লাউড়া। খান কি ছেলে, তোকে নিয়ে যাওয়া যাবে না, তোকে কোনো ভরসা নেই লাউড়া। কি করতে কি করে বসবি, তখন চোদন খেয়ে ফিরতে হবে লাউড়া। হ্যাঁ বোকা চোদা, নিয়ে চল না, কত আর গান গেয়ে সময় কাটাবো বলতো? না হয় একটা বাংলা খাইয়ে দেবো তোকে। ওরে চোদন, নিজে সবার গাড় মেরে খাস, আর এখন বৌদির কথা শুনে অমনি বাংলা খাওয়ানোর টাকা জুটে গেল। ঠিক আছে ঠিক আছে, কাল সকালে চলে আসিস।